আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মাসগুলি অসম্ভব গুরুত্বপূর্ণ, সেই মাসগুলির অন্যতম একটা মাস রজব, সেই মাসের অন্যতম আরেকটা মাস শাবান। আমরা রজব শেষ করে প্রায় শাবানের ধারগোড়ায়। এই শাবানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর নিয়ামতের মাস মাহে রমাদান শুরু হবে ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মাস। সেই মাসকে সামনে রেখে আমরা আজকের যে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ, সেটা হবে প্রিপারেশন ফর রমাদান। প্রিপারেশন ফর রমাদান, রমাদানের জন্য প্রস্তুতি। ট্রেডিশনালি আমাদের এখানে রোজার প্রস্তুতি বলতে দুই ধরনের হয়। একটা হচ্ছে পারিবারিকভাবে আমাদের প্রস্তুতি, আরেকটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের প্রস্তুতি, আরেকটা হচ্ছে মসজিদের প্রস্তুতি। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা এখন থেকে মাল, তাদের যে স্টক সেগুলা বাড়াতে থাকবে। বাংলাদেশ হলে স্টকের সাথে সাথে দামও বাড়াতে থাকে। এর পরবর্তীতে আমরা যারা পারিবারিকভাবে জড়িত তারা কি করি, সেহরির আয়োজন, আমাদের ইফতারের আয়োজন, এটা নিয়ে আমাদের লম্বা লিস্ট ঘরের মধ্যে। অনেক সময় এটা নিয়ে বাকবিতণ্ড হয়। আলটিমেট কথা হচ্ছে আমাদের ব্যস্ততা, দোকানও ব্যস্ত, পরিবারও ব্যস্ত। মসজিদ আমাদের তারাবি হবে, এক্সট্রা নামাজ। এর পরবর্তীতে আমাদের তারাবির জন্য হাফেজের দরকার। প্রত্যেকেই যার যার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আপনারা জানেন এই যেই প্রস্তুতির কথা আমরা বলছি, সেই প্রস্তুতি, সব প্রস্তুতি এডিশনাল প্রস্তুতি। আসল প্রস্তুতি কিন্তু সেটা না। আসল প্রস্তুতি কোনটা সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। কি করা উচিত আমাদের এই মাহে রমজান? আমরা যদি এটাকে একটা ফেস্টিভ লুক না দেই, আমরা যদি এটা ঘরের মধ্যে এটা নিয়ে কথাবার্তা, আয়োজন, সবকিছুর উপর আমরা যদি জোর না দেই, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে অন্ধকারে আসবে, অন্ধকারে চলে যাবে, আমরা বুঝতেও পারবো না। আমাদের ছেলেরাও বুঝবে না মাহে রমজান কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর দরবারে। মাওলায়ে করিম এই জিনিসটা আমাদেরকে দিলেন কেন, এবং মাহে রমজানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের মতো এক আজিম রাত আমাদেরকে গিফট করেছেন, যাতে আমরা পরিপূর্ণরূপে মাহে রমজানের জন্য মেন্টালি, সেন্টিমেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, so that we can take preparation, so that we can get prepared for the Ramadan. আমাদেরকে শবে বরাতের মতো একটা রাতও দান করেছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ওই জায়গায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ইবাদত দান করেছেন। আমাদের ইবাদতের সাথে পৃথিবীর কোন ধর্মের ইবাদতের কোনো মিল নাই, আপনি মিল পাবেন না। বাহ্যিকভাবে কিছু জিনিসের মধ্যে সিমিলারিটিস থাকে, এটা একটা ন্যাচারাল প্রসেস। বাহ্যিকভাবে সিমিলারিটি গুলা থাকবে, এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আপনি যদি ফর এক্সাম্পল রোজা, এটাকে আমরা ইংরেজিতে বলি ফাস্টিং। ইফ ইউ লুক এট fasting of the Muslims, then you will find fasting in different religion, in different culture and tradition. আপনি পৃথিবীর almost each and every religion, they have practice of fasting. Hindu religion, you'll get fasting there. Jewish, Christianity, even those who do not believe in religion, they even do fasting. Fasting means not to eat and drink. This is the general concept of fasting. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাস্টিং দান করেছেন। আমি আমাদের ফাস্টিং এ যাওয়ার আগে, very interesting for especially youth, there is a French scientist, his name is Dr. Joffre. He is a French scientist. He wrote a book on fasting. The name of the book is Fasting. This is not Roza, Muslim fasting. Just he wrote this book. This is a research work. Fasting means not to eat and drink for a particular time. So he wrote this book. It is his scientific work, in fact. সকল আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ করেছেন, সকল সৃষ্টির মধ্যে আপনি রোজার কনসেপ্ট পাবেন। উনি বলতেছেন, ফর এক্সাম্পল, ডিউরিং দি স্নোফল সিজন, winter season, in Europe, Scandinavian countries, when the country was covered about 4 months with snow, তো যখন বরফ পড়ে 3-4 মাস পর্যন্ত দেশগুলো বরফে আবৃত থাকে, তো সেই সমস্ত দেশের জীবজন্তুগুলো পাহাড়ে চলে যায়। They went to the mountain and they start sleeping. This is called hibernation. এই hibernation মানে তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে গর্তের মধ্যে। They start sleeping in the cave of the mountain. Sometime 2 months, sometime 3 months, sometime 4 months. Can you imagine? Without eating and drinking. So Dr. Joffre, he wrote in his book that amazingly, none of the creature die of hunger.
মানে এতদিন পর্যন্ত না খেয়ে থাকার কারণে কোনো জন্তু মারা যায় না। তো আজীব বিষয় হচ্ছে ইভেন সাপ, তারা কি করে, তারা তাদের উপরের ওই চামড়া চেঞ্জ করে যখন স্নোফল শেষ হয়, যখন পুরো পৃথিবীতে আবার সূর্যের আলোতে আলোকিত হয়, সবাই আবার গর্ত থেকে নেমে আসে নতুন যৌবন নিয়ে, নতুন উদ্যমতায়, নতুন শক্তি নিয়ে। উনি বলছেন এটা স্পষ্ট রূপে প্রমাণ করে যে ফাস্টিং এর যে কনসেপ্ট, না খেয়ে থাকা পড়া, এটা শুধু আমাদের না, এটা সৃষ্টি জগতের মধ্যে সবার ভিতরে জিনিসটা পাওয়া যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকা। এরপর উনি বলেছেন, I would suggest this is not Islamically or religiously. As a scientist, he is advising, suggesting, উনি পৃথিবীকে সাজেস্ট করতেছেন যে আপনারাও চেষ্টা করবেন বছরে প্রায় 80 দিন রোজা রাখতে। ট্রাই টু ফাস্ট at least 80 days in each and every year. উনি এটা based on their religious theory he advised, but he hasn't said from religious background or perspective. He was telling this from scientific perspective, that if a person fasts for about 80 years, he can protect himself from 80 kinds of diseases without any medication. কোন ব্যক্তি যদি এই 80 দিন রোজা রাখে, উনি বলেছেন প্রায় 80 ধরনের অসুস্থতা থেকে সেই ব্যক্তি নিজেকে প্রটেক্ট করতে পারবে কোন ধরনের ওষুধপত্র ছাড়া, কোন ধরনের ওষুধপত্র ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের ফাস্টিং আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, again, if you study Hinduism, you will see fasting, the concept of fasting is found in their religion as well. But in their religion, you only can have liquids during your fasting, 2 days, 3 days fasting. You can have liquid, but apart from liquid, you are not allowed to eat any other things. This is their fasting for 2 days, 3 days. Each and every religion, mashallah. If those who do not believe in religion, they do fasting as well. Come to our fasting. What Allah subhanahu wa ta'ala said. This is such a comprehensive, such an extraordinary concept found in our religion. This is amazing, it's stupendous. This is perplexing. For this reason, the scholars, especially Holy Prophet sallallahu alaihi wasallam, advised us, and Holy Prophet ordered us to take preparation before fasting. Before the month of Ramadan arrives, আমরা যেন কি করি, প্রস্তুতি গ্রহণ করি। এখন সেই প্রস্তুতিটা আমরা কিভাবে গ্রহণ করব আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম? As I said, এই পুরা ফাস্টিং নিয়ে এখন দেখবেন আমাদের দেশে, অন্য দেশে প্রত্যেকেই বিজি। এখন আমাদের একটা প্রিপারেশন দরকার আছে না? প্রিপারেশনটা আমরা কি করে নিব? আমাদের প্রথম যে জিনিস খুব বেশি প্রয়োজন, preparation is of two kinds. There are two types of preparation we must have to take for the Ramadan. The first one is physical preparation. The second one is spiritual preparation. Because আমি যদি রমজানকে প্রপারলি ইউজ করতে পারি, আমার অনেক ধরনের অরাজকতা, শারীরিক, মানসিক, শুধু রমজানের মাধ্যমে হিলিং হয়ে যাবে, গ্যারান্টিড। আমার অনেক ধরনের প্রবলেম, মেনি অফ আওয়ার প্রবলেমস, আওয়ার ফিজিক্যাল, আমরা যদি রোজাকে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী, এই মুহূর্তে এটা খুবই প্রয়োজন ফর আওয়ার ইউথ, রমজান শরীফটাকে পরিপূর্ণরূপে ব্যবহার করা এবং মসজিদের মধ্যে তারাবির সাথে সাথে দাস দিয়ে বিভিন্ন ভাবে পুরা মাস ব্যাপী যেন আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে চলি, যাতে আমাদের ভিতরের বাইরের অরাজকতা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। এবং আমাদের বর্তমান প্রজন্ম মেইন যে প্রবলেমের মধ্যে ভোগে, এই রমজানের মাধ্যমে অনেকাংশে আপনি হিলিং পাবেন। সেই কারণে রমজানের প্রস্তুতি অসম্ভব গুরুত্বপূর্ণ। আমি যদি if I don't take preparation for Ramadan, if I don't give importance to the preparation for Ramadan, then I might be deprived from the barakah and fuyuzat of Ramadan. রমজান থেকে আমি বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ মেহমান। সেই মেহমানের যদি গুরুত্ব না থাকে, তাইলে আমরা রমজানের ফুয়ুজাত এবং বারাকাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। ফিজিক্যাল যেটা হবে, যেটা আমাদের জানা দরকার, প্রথম বিষয় হচ্ছে আমাদের বাজার টাজার তো আমরা করি সবাই, কিন্তু বাজার করার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে করব। সেটা কি? গতকালকে I have explained yesterday in our দারসুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট চার্ট দিয়েছেন, যে চার্ট ফলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা জান্নাতের দেখা পাবো। সেই চার্টের মধ্যে চার্টগুলো হচ্ছে ফাক্কু রাকাবা, আমরা যেন যারা অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে তাদেরকে যদি আমরা কিছুটা রিলিজ করি, হিলিং দেই, আও ইতআমুন
ফি ইয়াউমিন জি মাসগাবা, এবং আমরা যদি ফুড প্রোভাইড করি, যাদের কাছে ফুড শর্টেজ আছে, কাদের কাদের আমার আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেছেন, ইয়েতিম, অসহায় আত্মীয় স্বজন, গরিব মিসকিন, এদেরকে। এটা হচ্ছে আমাদের, আমরা যখন নিজেদের বাজার করব, সাথে সাথে আমরা যদি আমাদের গরিব আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছে কয়েকজনের বাজারের লিস্ট আমাদের সন্তানদেরকে নিয়ে করি, নট yourself, we should involve them as well, and we should give them to make the list so that they learn how to celebrate Ramadan. তাইলে আমরা, as I said, preparation is of two kind, physical, spiritual. Physical হচ্ছে make your list as well, sahari list, iftari list, but at the same time get involved our children and give them to make list হবে আমাদের physical বিষয়। And the secondly, we have to minimize our commitment. If our commitment is same as other months apart from Ramadan, then you are not giving importance to the month of Ramadan. That's why we have to try our best to minimize our commitment, and devote time to worship in the month of Ramadan. আমরা যেন রোজার মাসে অন্তত আমাদের কাজগুলোকে মিনিমাইজ করি, because we have to understand this is not the end of the story. There is two worlds in our Islamic religion, in our faith. We have dunya, we have akhirah. So Ramadan is the best month. Ramadan is the best month to do something for the akhirah. That's why we have to give time as much as we can, for the akhirah, That's why we have to try our best to minimize our commitment and devote ourselves to the worship in the month of Ramadan, to bring our kids in the masjid. If you say I am busy, Saturday is busy, Sunday is busy, Saturday, Sunday in the month of Ramadan, this is only 8 days. 8 days. One hand, $2,000. Other hand, $2 million. Which one you gonna accept? My dear brothers, decision is yours. If you think that I will remain busy as I am busy this month, as I will be busy month after the Ramadan, then I can say that you might be in the group of those who are deprived from the fuyuzat of Ramadan. Don't do this, my dear brother. Minimize your commitment. আপনার যে বিজি স্কেজুয়াল, সে বিজি স্কেজুয়ালকে মিনিমাইজ করেন। আপনি আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, বান্দা তাফাররাক লিইবাদাতি, হাদিসে কুদসি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো, কনসেন্ট্রেট টু মাই ওয়ারশিপ। তুমি যদি আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো, আমি তোমাকে কথা দিচ্ছি, হায় হায়, আমি তোমার গরিবি দূর করে দেব, আমি তোমাকে বেনিয়াস করব। I will make you rich, I will make you বেনিয়াস। You don't need to be deprived, and you don't need to spread your hand to anybody else apart from me. If you do worship, if you concentrate to my worship, আর যদি তুমি এটা না করো, আমার আল্লাহ বলছেন তাইলে তুমি এই টাকার পেছনে ছুটতে থাকবা, মওত চলে আসবে, এই দুনিয়ার নাগাল তুমি পাবে না, বরকত পাবেন না আপনি। সুতরাং চেষ্টা করবেন পাঞ্জে গানা নামাজের বেশিরভাগ নামাজ মসজিদে এসে পড়ার জন্য। Apart from Ramadan, we don't do this, but at least in the month of Ramadan, this room has to be full. কারণ আমরা যদি না করি, আপনারা, when you come, you must bring your children, you must bring them in the month of Ramadan. এটা এই মাস যদি চলে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, প্রচন্ড ঝড় হাওয়ার মধ্যে বাতাসে যেমন গাছ পড়ে যায়, আমার নবী মাহে রমজান আসলে উম্মতের জন্য পাগল হয়ে যেত, যা হাতে আসতো, হাদিসে পাকের ভাষায় আমার নবী ঝড় হাওয়ার মতো মানুষকে দান করতেন, উম্মত যাতে সাহারি আর ইফতারির মধ্যে সমস্যায় না পড়ে। শুধু নিজের টেবল ফুল না করি, মানুষের চিন্তাও করি। $200 খরচ করলে আপনারা খরচ করেন আমি জানি, তবুও আপনাদের সাথে সাথে অনেক মানুষের এডুকেশন হয়ে যাবে। কিন্তু আমি বলতেছি, মোস্টলি হোয়াট ইউ ডু when you send money, your children doesn't know this. No, get them involved, give the money to them, let them send to the Bangladesh, and let them get connected with their people, poor people, with his poor relatives. He should know who is his relative. He should know that everybody is not enjoying the same facility in this world. এটা আপনি যখন করবেন, আপনি চলে যাওয়ার পরেও আপনার সন্তানরা আপনার নাম পৃথিবীতে জিন্দা রাখবে, পৃথিবীতে। এরপরে আপনি সবে কদরের রাতে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ আপনি আমাকে তৌফিকও দিয়েছেন, জজবাও দিয়েছেন, তোমার দরবারে দোয়া আমি চলে যাওয়ার পরে এই জজবা যেন আমার সন্তানদের মধ্যেও থাকে, কোনোদিন মিসগাইডেড হবে না আপনার সন্তান। এবং আপনি দেখবেন সদকা করলে কি হয় জানেন, আপনি বলেন না, হুজুর আমি বুঝতেই পারি নাই, আমার ছেলে একেবারে ট্রাকের চাকার নিচে কেমনে বেঁচে গেছে, কেমনে বেঁচে যায় না আমার ভাই। সকাল বিকাল গরিবদেরকে দান করছেন না, এই দানে আমার আল্লাহ বলতেছেন, বান্দা যখন দান করে কাজা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, মানে আল্লাহর কুদরতির কলম পর্যন্ত পরিবর্তন করে দেয়।
বুঝতে পেরেছেন? এবং আপনার কঠিন বিপদ নিমিষে টলে যায়। No matter how intense your problem, because of your donation, Allah subhanahu wa ta'ala solve your problem. So rishtadar who are deprived, who have shortage of food, so please enlist their names and get involved your children, share your food with them. এটা তো একটা ফিজিক্যাল বিষয়। আর একটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি যে আমরা চেষ্টা করব আমাদের কমিটমেন্ট গুলাকে যত চাই মিনিমাম রাখতে। মনে রাখবেন, আপনি যদি নিয়ত করেন তৌফিক আল্লাহ দান করবেন। আপনি বলেন হুজুর অনেক সময় ইচ্ছে করি পারি না, আপনার নিয়তই করেন নাই। আপনি নিয়ত করে ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন, আবার ঘুমের মধ্যে আপনি ফজর পড়তে পারবেন, এটা হইতে পারে না। If you are determined that I must pray fajr, it will never happen that you say, oh sir, I couldn't wake up. No, Allah subhanahu wa ta'ala, by the help of Allah, angel will make you awake to pray fajr. It will never happen that you are determined to pray fajr but shaitan becomes a barrier to pray fajr. No, even after the determination of praying fajr, if you cannot wake up, you can pray whenever you wake up. It will be ada, no kaza. আপনি বুঝতে পেরেছেন? আপনারা যারা আমাদের মুরব্বিয়ানে হাজারাত যারা মসজিদের মধ্যে এসে ফজর পড়েন, তারা কোনোদিন যদি ফজর উঠতে না পারেন কাজা হবে না। আপনি যদি 11টার সময় উঠে ফজর পড়েন আদা হবে। কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। পরীক্ষা করছে আমার আল্লাহ। তো যেই দিন তো শয়তানকে কেমনে গায়েল করবেন? যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে সেই দিন ফজর পড়বেন, সেই দিন মিনিমাম 4 রাকাত তওবার নামাজ পড়বেন, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন নিয়ত করে করে, কেন উঠতে পারলাম না। আর পরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই, তো উল্টাই গেছে। তো বেটার বাইরে তুমি ফজর পড়ো, তোমার আর নফল পড়ারও দরকার নাই, আওয়াবিন পড়ারও দরকার নাই, বেটার তুমি 2 রাকাত ফজরই পড়ো। আর কোরআন শরীফ না পড়ার থাকলে ওই দিন বেশি করে কোরআন শরীফ পড়বেন। কেন মিস হলো ফজরের নামাজ? কোনোদিন মিস হবে না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের physical preparation for the month of Ramadan in brief, because time is very short. The second most important thing, which is spiritual, this is what we are deliberately and direly in need of, desperately in need of. This is our spiritual preparation for the month of Ramadan. What is spiritual preparation? For the spiritual preparation, your intention is very important. Your intention. What is this intention for? Intention for migration, is spiritual migration. And everybody, we must have to do this. Spiritual migration means I have to prepare myself for this month. My exam is ahead. So because of the intents of your exam, your preparation has to be much better. If your preparation is not good, not better, then how can you face this exam? So for the spiritual preparation, you must need an intention. What is this intention for? Intention for migration. What is migration? When I migrate from Bangladesh, so Bangladesh is my departure gate. Bangladesh is my departure gate. John F. Kennedy is my arrival gate. So for each and every migration, for a journey, you have a destination, you have a departure gate. So I know my departure gate. What I contain in this qalb. What I contain? I contain wrong desire, evilness, selfishness, depravity, obscenity, pride, miserliness, narrowness, intolerance. I am intolerant, I am narrow, I am proud, I am obscene, I am selfish, I am miserly, I am impolite. These diseases, these are spiritual disease. This is my migration gate that I have to migrate from. And I have to do intention, I have to do niyyah for this migration. So what will be my arrival gate? From evil, I have to go God awareness, righteousness, politeness, submissiveness, humbleness. This is my arrival gate. Because without this migration, my dear brother, I cannot ensure taqwa. Taqwa is most important point for me to be successful in the grave, to be successful in each and every stage of akhirah. And in this dunya, if I have no taqwa, my life will be full of disturbance. If I am unable to achieve the state of taqwa, if I am unable to achieve the state of God awareness, it will make me suffer in this world, it will make me suffer in the grave, it will make me suffer in the hereafter. Taqwa is the peanuts, taqwa is the key point
for us, for you to be successful and to pass in all the tests. Without taqwa, Allah subhanahu wa ta'ala will not open my book. If I want Allah subhanahu wa ta'ala to open my book, then the first point would be taqwa. Taqwa cannot be achieved until we ensure this spiritual migration from evil to righteousness, from miserliness to generosity, from wrong desire to the politeness and to the God awareness. If I fail to do so, then spiritual migration will not be happen. If there is no spiritual migration, then my fasting will be just to be hungry. This is what said by the Holy Prophet sallallahu alaihi wasallam. This is my actual message that I would like to convey to the youngsters. আমি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের স্পিরিচুয়াল প্রিপারেশন এটা বড় গুরুত্বপূর্ণ। Otherwise fasting comes, fasting goes. Month of Ramadan comes, month of Ramadan goes. There is no change in our life. There is no change in my life. Why? In the month of Ramadan, see the height of taqwa in our life. We pray, you see, 5 times. We pray Salatul Taraweeh. We pray Salatul Tahajjud. After the month of Ramadan, we forget everything. Why?